কোনাবাড়ির ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান রাজাবাড়ি মদিনাতুল উলুম মাদ্রাসা হতো আজকের মহতী ওয়াজ মাহফিল। শ্রদ্ধেয় সভাপতি, অতিথিবৃন্দ, ওলামা ইকরাম, সুধী সমাজ, যুবক ভাইরা, বড় বাবারা, পর্দার আড়ালে শ্রবণরতা, দোয়ার খনি, মাথার মণি, মা বোনেরা, রব্বে করিমের শুকরিয়া আজকে এখনো পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, নিরাপদ রেখেছেন, মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকে সকালে যে ধমক দিয়েছেন মনির যে ধমক দিয়েছেন, আজকে ধমকের মাত্রাটা খুব বেশি ছিল। কথা বলবেন ঠিক না বেঠিক? বাংলাদেশের ইতিহাসে এই ধমকের মাত্রাটা বেশি ছিল। কারণ হলো মনির কিন্তু অনেক বর্ধমান, ধৈর্যশীল, তার কিন্তু অনেক ধৈর্য, কিন্তু যখন বান্দা নাফরমানি, গুনাহ, ব্যভিচার, কামাচার, দুরাচার যখন মাত্রা বেড়ে যায়, যখন জমিনের মানুষগুলো তারা তাদের দৌরত্ব বেড়ে যায়, যখন তাদের আস্ফালন বেড়ে যায়, যখন তাদের বেয়ারা চলাফেরার মাত্রা বেড়ে যায়, যখন সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, জুয়া, হাউজি, মেলা, খেলা এগুলোতে যখন ব্যাপকভাবে সয়লাভ হয়ে যায়, তখন মনিব, আসমানের মনিব নাখুশ হয়ে, নারাজ হয়ে ধমক দেন। কথা বলবেন ঠিক না বেঠিক? একটি ধমক দিয়েছেন। এই ভূকম্পনের মাত্রা যদি আরেকটু বাড়তো, মেয়াদ যদি আরেকটু বাড়তো, তাহলে আজকে আর মাহফিলে আসা হতো না, আমারও আসা হতো। কথা ঠিক না বেঠিক? যখন ভূকম্প চলছিল, আমি কোরআন পড়তেছিলাম বাসায়, যে এরকম আমি দেখতেছিলাম, আমি দুতলার মধ্যে আমার বাড়ি, আমি খেয়াল করতেছি ছাদটা ভেঙে পড়ে কিনা বা ফাটল সৃষ্টি হয় কিনা, মানে আমি ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে গেছে। মনে মনে ভাবলাম যে কোরআন শরীফ পড়তেছি, মরলে শহীদ হব, সুবহানাল্লাহ। কিন্তু মনি বাঁচায় রাখছে। তবে ধমকটা স্মরণ করতে হবে, স্মরণে রাখতে হবে, তওবা করতে হবে, এখনো সময় আছে, ডাইনে ঘুরতে হবে। অনাবৃষ্টি কেন হয়, অতিবৃষ্টি কেন হয়, বন্যা কেন হয়, সাইক্লোন কেন হয়, টর্নেডো কেন হয়, শিডর কেন হয়, এগুলো কেন হয়? আমাদের পাপের মাত্রা বেড়ে গেলেই আসমানের আল্লাহ নাখুশ হয়ে একটু ধমক দেন, একটা সংকেত দেন, বিপদ সংকেত দেন। কথা বলবেন ঠিক আছে? যখন দুনিয়ার মানুষ বেঈমান, এমনকি ইমানদার নামদারি মুসলমানরা পর্যন্ত কিয়ামতের ব্যাপারে সন্দেহ, সংশয়ের ধূম্রজালে নিপতিত হয়, কিসের কিয়ামত, কিসের হিসেব নিকেশ, কিসের বাবা সন্তানকে চিনবে না, স্ত্রী সন্তানকে চিনবে না, পরিচয় দিবে না, চাচা প্রজান বাঁচা, এগুলো কথার কথা, মোল্লা মৌলবীদের শুধু কিছু ডায়লগ আর কথার কথা, এরকম মানসিকতা। বললাম তো শেষ হয়ে গেলাম, মাটি হয়ে গেলাম তো সব শেষ, এরকম মানসিকতা কিছু কিছু লোকের আছে। কথা বলবেন ঠিক না বেঠিক? এই জন্যই মনিব করুণা দিয়েছিলেন, করুণা দিয়ে সারা বিশ্বের সমস্ত মানুষকে জানাই দিলেন, এই দেখো ওই কিয়ামতের ময়দান কিন্তু সঠিক সত্য। যেদিন বাবা সন্তানের পরিচয় দিবে না, কাছে যাবে না, দূরে চলে যাবে, স্ত্রী স্ত্রী স্বামী থেকে দূরে সরে যাবে, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক রাখবে না, কেটে পড়বে, ওই কিয়ামতকে বিশ্বাস করানোর জন্য উনি করুণা দিয়েছেন। কথা বলবেন ঠিক না? করুণার পরের থেকে কিন্তু দেশের বিশ্বের যে মন্দাভাব সৃষ্টি হয়েছে, যেই মন্দাভাব সৃষ্টি হয়েছে তা কিন্তু কেটে ওঠে নাই, আরো দিন দিন ঘনীভূত হচ্ছে। ক্রাইসিস, সংকট, ব্যবসা নাই, বাণিজ্য নাই, হাহাকার চলছে। কথা বলবেন ঠিক না বেঠিক? তারপরেও কি সময় হয় নাই, সুযোগ হয় নাই আমাদের একটু ডাইনে ঘোরার, তওবা করার, ইস্তেগফার করার? কথা বলবেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, মনিব আমাদেরকে সুস্থ রেখে এখানে এনেছেন, এই জন্য জবান খুলে, ভক্তি গদগদ কণ্ঠে, ঈমান দীপ্ত কণ্ঠে, সমস্ত শরীরের শক্তিগুলো কণ্ঠের মধ্যে জড়ো করে এক আওয়াজে সবাই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ।
হামদান কাসীরান মুবারাকান ফীহি। গরিব আজকের মাহফিলকে কবুল করো, আজকে মাহফিলে যারা এখানে এসেছেন তাদের সবাইকে কবুল করো, সবাইকে মাফ করে দে। আমার ভাইরা, কিয়ামতের ময়দান কায়েম হবে, হবে কি হবে না? বিচার হবে, সালিশ হবে, নালিশ হবে, মামলা মোকদ্দমা হবে, প্রত্যেকের বিরুদ্ধে মামলা রুজু হবে। ভাইয়ের বিরুদ্ধে ভাই মামলা করবে, বাবার বিরুদ্ধে সন্তান, সন্তানের বিরুদ্ধে বাবা, স্বামীর বিরুদ্ধে স্ত্রী, স্ত্রীর বিরুদ্ধে স্বামী, প্রতিবেশীর বিরুদ্ধে প্রতিবেশী, বন্ধুর বিরুদ্ধে বন্ধু, সহপাঠীর বিরুদ্ধে সহপাঠী, সহকর্মীর বিরুদ্ধে সহকর্মী মামলা রুজু করবে। প্রজা, রাজার বিরুদ্ধে প্রজা, ইমামের বিরুদ্ধে মুসল্লি মামলা রুজু করবে। কথা বলবেন ঠিক না বেঠে? এই মামলার হাজিরা দিয়া মামলায় থেকে রক্ষা পাওয়া খুব কঠিন হয়ে যাবে, টাফ হয়ে যাবে। পুরোপুরি হিসাব যদি নেন, আল্লাহ তাআলা যদি পুরো হিসাব না শুরু করেন, মাপ পাওয়ার কোনো ব্যক্তির মাপ পাওয়ার কোনো উপায় নাই। ঠিক না বেটি? এই জন্য বিশ্বনবী দোয়া করতেন সবসময়, আল্লাহুম্মা হাসিবনা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। মনিব কিয়ামতের দিনে আমার হিসাবটাকে আপনি সহজ করে দিন, জটিল করেন না। যেই মনিব রাসূলের জীবনের সমস্ত গুনাহগাতা মোচন করে দিয়েছেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, সমস্ত গুনাহ মোচন করে দিয়েছেন, কোনো গুনাহ নাই, পাপ নাই, মাসুম নিষ্পাপ। ওই রাসূল প্রতিদিন 100 বার কমসে কম ইস্তিগফার পড়তেন। জিজ্ঞেস করা হয়েছিল, রাসূল আপনার তো কোনো গুনাহ নাই, সব গুনাহ মোচন হয়েছে, আল্লাহ মাফ করে দিয়েছেন, তারপরেও আপনি তওবা করেন, ইস্তিগফার করেন কেন? উত্তরে বিশ্বনবী বলেছিলেন, আওয়ালাম আকুনা আবদান শাকুরা। আল্লাহু আকবার। আমার গুনাহ মাফ করছে, এটার শুকরিয়া আছে না? শুকরিয়া আদায়ের জন্য প্রতিদিন 100 বার ইস্তিগফার করি। আল্লাহু আকবার। রাসূল 100 বার ইস্তিগফার করতেন, আমি আপনি কয়বার পড়ি? হিসাবটা এখান থেকে করে যাবেন। যে রাসূলের কোনো গুনাহ নাই, সব মোচন, তিনি আল্লাহর কাছে কাদু কাদু কণ্ঠে, অশ্রু সজল কণ্ঠে প্রতিদিন মনিব দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। মনিব হিসাবটা কঠিন করেন না, জটিল করেন না। আমার কিয়ামতের ময়দানে জীবন যৌবন, আমার সম্পদ, আমার সব ব্যাপারের হিসাবটা একদম সহজ এবং আসান করে দিয়েন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কারণ রাসূল বলেছেন, মান হুসিবা ফাকাদ নুকিসা, যার হিসাব করায় গণনায় না হবে, পুঙ্খানুপুঙ্খ হিসাব নেওয়া শুরু হবে, তার মুক্তি পাওয়াটা কঠিন হয়ে যাবে, জটিল হয়ে যাবে, অনিশ্চিত হয়ে যাবে। কথা বলবেন ঠিক না ঠিক? মুমিন যেই পরিমাণ নেকি, যেই পরিমাণ নেয়ামত মনিবের আমরা ভোগ করি, প্রতি মাসে তো প্রায় 5 লাখ টাকার অক্সিজেন ব্যবহার করি। কয় লাখ? কথা বলবেন, কয় লাখ টাকা মিনিমাম প্রতিদিন প্রত্যেকটা ব্যক্তি, আমি আপনি 5 লাখ টাকার অক্সিজেন ইউজ করি। এটা মনিব ফ্রি আমাকে দিচ্ছেন। 5 লাখ টাকা সংগ্রহ করা, অক্সিজেন কিনা, ব্যবহার করে বেঁচে থাকা কয়জন লোকের পক্ষে সম্ভব? যারা আপনারা খেটে খাওয়া মানুষ, বেতন পান 12,000, 15,000, 18,000, ঘর ভাড়া নিতে হয়, সংসার, ছেলে মেয়ে নিয়ে লেখাপড়া সব, তারা কি উপায় ছিল? আমার আপনার কি উপায় ছিল? উপায় ছিল? 5 লাখ টাকা পায়, 5 লাখ টাকার অক্সিজেন ব্যবহার করি প্রতি মাসে। তাহলে মনে ফ্রি দিতেছেন অক্সিজেন ছাড়া আমি আপনি বাঁচতে পারি না। এরকম অসংখ্য গণিত নিয়ামত ভোগ করতেছি প্রতিনিয়ত, প্রতিক্ষণ। আল্লাহ বলেন, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা
তুহসুহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার কি পরিমাণ নেয়ামত তুমি ভোগ করো, খাও, এটা গুণা শেষ করতে পারবে না বান্দা। যে পরিমাণ নেয়ামত ভোগ করো ওই পরিমাণ প্রতিদিন যেই পরিমাণ নেয়ামত তুমি ভোগ করো ওই পরিমাণ ওই সংখ্যা পরিমাণ কিন্তু আমি আল্লাহকে তুমি ডাকো না, ওই পরিমাণ ডাকো না, নামাজও পড়ো না, কোরআন তো ধরো না, পড়ো না, জিকিরও করো না, সকাল সন্ধ্যা কিছুই করো না, বাথরুমে গেছো দোয়া নাই, আওয়ার পরে দোয়া নাই, খাওয়ার আগে দোয়া নাই, খাওয়ার পরে দোয়া নাই, ঘুমের আগে দোয়া নাই, ঘুমের পরে দোয়া নাই, কোথাও কোনো দোয়া নাই, শুকরিয়া নাই, কই পারিও না, পড়িও না, পারিও না, পড়িও না। কথা বলবেন ঠিক আছে? ঠিক। তাহলে কি পারো তুমি? তাহলে তুমি যদি মনিবের নিয়ামতের শুকরিয়া আদায় যদি না করতে পারো, একের পর এক তুমি ঋণী, মনিবের কাছে ঋণী হয়ে যাচ্ছ। এই তুমি যদি 1 মাস 2 মাস 3 মাস 5 মাস যদি ঘর ভাড়া না দিতে পারো, দোকান বাকি না দিতে পারো, বকেয়ার তো পাহাড় হয়ে যাবে। কথা বলবেন ঠিক না বেঠি? এই মনিবের নিয়ামতের শুকরিয়া আদায় করা হয় না। এইভাবে কিন্তু মনিবের কাছে কিন্তু আমরা দায়বদ্ধ হয়ে যাচ্ছি। কিয়ামতের ময়দানে যদি মনে পড়ে বাইমাইল কোনাবাড়ির বন্দারা এই পরিমাণ নিয়ামত ভোগ করেছো, অথচ তুমি আমি আল্লাহর নাম স্মরণ করো নাই, আমার ইবাদত করো নাই, আমার হুকুম মানো নাই, কোরআন ধরো নাই, কোরআন পড়ো নাই, জিকির করো নাই, আজকার করো নাই, তাসবিহ পড়ো নাই, তাহলিল পড়ো নাই, কোনো কিছুই করো নাই। টাকুর নিচে ফুলপেন পায়জামা লঙ্গি খুইনার দাঁড়ায়া সেই ফুলার দাঁড়ায়াই ছেড়ে দিছো। এরকম দৃশ্য তো মাঝে মধ্যেই রাস্তার পাশে দেখা যায়। যুবকরা কথা বলবেন কি করেছো আমার জন্য, কি আনছো, হিসাব দিয়া যাও। যদি হিসাব নেওয়া শুরু হয় কঠিন জটিল হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী আল্লাহর কাছে কাদু কাদু করতে বারবার দোয়া করতেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই দিন আমার আল্লাহ একটা বিশেষ স্পেশাল কনসিডার ছাড়া অথবা বিশ্বনবীর সুপারিশ ছাড়া, তদবির ছাড়া কোনো ব্যক্তির পক্ষে নির্দোষ খালাস পাওয়া কঠিন হয়ে যাবে। কথা বলবেন ঠিক না ঠিক? আমার রাসূল যদি সুপারিশ না করে, আল্লাহ যদি একটা সুতা না খুঁজে, একটা অজুহাত, ঠুনকো একটা সাধারণ অজুহাত। বাইজিদ বুস্তামিকে ইন্তেকালের পরে ভক্ত স্বপ্নে দেখলেন, হুজুর কেমন আছেন? ভালো আছি। কি অবস্থা? করে আমি তো ইন্তেকালের পরে হিসাব নিকাশ শুরু হয়েছে, দেখি যে সবই ভেজাল, সবই ভুল। কইনা তো এই জন্য করছো, এটার মধ্যেই ভুল, এটার মধ্যেই ভুল, একটাও কবুল হয় না, একটাও কবুল হয় না, একটাও মনি গ্রহণ করে নাই। ভেজাল ভেজাল গ্রহণ করে নাই। হায় 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 হায়, সারা জীবনের সব আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ, তাওবি, ইরশাদ, কাজ সবই কয় ভুল, এটা গ্রহণযোগ্য না, অ্যাকসেপ্টেড না, সবই নাকচ হয়ে যাচ্ছে। চিন্তা করলাম জাহান্নাম ছাড়া তো কোনো উপায় নাই। সর্বশেষ মনি বললেন, যাও, তোমার কোনো ইবাদত আমার কাছে কবুলিয়তের মর্তবা রাখে নাই, তোমার জাহান্নাম পাওয়ার যোগ্য। তবে তুমি একদিন একটা বিড়াল ছানার প্রতি দয়া করেছিলে। শীতের রজনীতে এই বিড়াল ছানাটার শরীরে কে যেন পানি ফিকে মেরেছিল, শরীরটা ভিজা কাঁপতেছিল। তুমি বিড়াল ছানাটাকে আদর করে বিছানায় নিয়ে একটা কাঁথা দিয়ে কাপড় দিয়ে জড়িয়ে তাকে শীতের কাপড়ের থেকে, তীব্রতা থেকে রক্ষা করেছিলে। আমার একটা মাখলুকের প্রতি তোমার এই দয়া, তোমার এই মায়া, তোমার এই মমতা, তোমার এই সহানুভূতি আমার আল্লাহর কাছে খুব ভালো লেগেছে, আমি আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছে। যাও, ছোট্ট এই আমলটার কারণে বাইজিদ বুস্তামি তোমাকে মাফ করে দিলাম। রহমতের খোদা পানামী দুয়ার মনিব একটা সাধারণ অজুহাত এবং সুতা খুঁজে বান্দাকে কিভাবে মাফ করে দিবে এই সুযোগ খুঁজবেন। বিশেষ করে মনিবের অনেক বান্দা আছে, হযরত আদম থেকে আমার নবী পর্যন্ত 1,24,000 পয়গম্বরের সব উম্মত সবাই আমার আল্লাহর বান্দা। কথা বলবেন ঠিক না ঠিক? কিন্তু তার বন্ধুর উম্মত হিসাবে আমার প্রতি, আপনার প্রতি আমার আল্লাহর একটা স্পেশাল
কনসিডার, স্পেশাল একটা সফটনেস, স্পেশাল একটা শুভ দৃষ্টি এবং করুণা দৃষ্টি সব সময় ছিল, আছে এবং থাকবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বন্ধুর সুবাদে জাহান্নামীদের কাতার হবে, হ্যাঁ জান্নাতীদের কাতার হবে ৭৯টা। ৭৯টার মধ্যে আপনার ১০০টা কাতার হবে। ১০০টা কাতারের মধ্যে যারা জান্নাতে যাবে, সার্টিফিকেট পাইছে, টিকিট পাইছে, হিসাব নিকাশ শেষ, এখন জান্নাতে যাবে। ১০০ কাতার হবে। ১০০ কাতারের মধ্যে ৭৯টা কাতার হবে উম্মতি মুহাম্মাদিয়ার, বাকি ২১টা কাতার হবে, বাকি ১,২৪,০০০ নবী পয়গম্বরের উম্মতের। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজার? মনিব এটা করেছেন, মনিব এটা করেছেন। সময় কম, আয়ু কম, হায়াত কম, আমল করব কম, সওয়াব অনেক বেশি, সওয়াব অনেক বেশি। ১ রাত ইবাদত করবে তো সারা জীবন ইবাদত করলে যেই সওয়াব, ৮৩ বছর ৪ মাস ইবাদত করার সওয়াব আমল নামায় লিখে দেবে সবে কদরে আমল করলে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। একটা নেকিতে, একটা নেকি করলে ১০টা দা শুরু করবো, বাড়বে ৭০, ৭০০, ৭,০০০, ৭ লাখ, ৭ কোটি পর্যন্ত হতে পারে যদি তার ইখলাসের পরিমাণ মাত্রা বাড়ে। যত বাড়বে তার নেকির পরিমাণ তত বাড়বে। আমার মনিবের এটা ফয়সালা, আমার বন্ধুর উম্মতকে ম্যাক্সিমাম মেজরিটি আমার তৈরি জান্নাতের প্যাসেঞ্জার বানাবো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কারো কিছু বলার নাই। মনিব খালেক মালেক, তিনি সর্বেসর্বা, তার উপরে কথা বলার কে আছে? যে আপনি স্বজন প্রীতি করেন, পার্সোনালিটি করেন, উম্মতে মুহাম্মদিয়ার প্রতি আপনি স্বজন প্রীতি করেন, এটা বলার কেউ আছে? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বলেন আল্লাহু আকবার। কেউ কিছু বলে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, ওই ট্রাম্প, বুশ, ব্লেয়ার, হ্যাঁ এরা যারা আছে, পুতিন, তাইছিলি চাচা আপনাদের বাচ্চা খালি পড়াইব লেঙ্গুরের মতন, লেঙ্গুর গুটাইয়া খালি বিড়াল, কুকুর বিড়ালের মতন পালাইব। কথা বলবেন ঠিক না বেঠে? পালাইতে দেওয়া হবে না। ফাইনাল মাপার কোথায় যাইবা? পালানের জায়গা আজকে দেওয়া হবে না। অনেক নাগরানি সিরাজুরি, অনেক বাহাদুরি করেছ, অনেক অনেক ধরাকে সারা মনে করেছ। আফগানিস্তানে হাজার হাজার টন বোমা নিক্ষেপ করে মুসলমানের ওই পুণ্যভূমিকে তোমরা ধ্বংস করেছ, ইরাককে ধ্বংস করেছ, লিবিয়াকে ধ্বংস করেছ, লেবাননকে ধ্বংস করেছ, সিরিয়াকে ধ্বংস করেছ, আর ফিলিস্তিনের গাজাকে তো মাটির সাথে মিশিয়ে দিয়েছ। মগের মূল্য পেয়েছ। মগের মূল্য এই জমিনের একমাত্র বৈধ নাগরিক হলো মুমিনগণ, ইমানদার মুসলমানরা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর সবই অবৈধ নাগরিক, তারা সবই অবৈধ। আমরা হলো বৈধ, কারণ আমরা আমাদের মনিবের নাম যাচনা করি। কথা বলবেন ঠিক না? তুমি অপূর্ব, তুমি অনন্য, তুমি চিরজীবী ধন্য, তুমি চিরজীবী ধন্য। ও আল্লাহ, 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 ও আল্লাহ। জাগা পাখিরা ডাকে অবিরল, ঝর্ণার জোর ধারা বহে কল কল। জাগা পাখিরা ডাকে অবিরল, ঝর্ণার জল ধারা বহে কল কল। উৎসবে আমি খুঁজি তোমায়, উৎসবে আমি খুঁজি তোমায়। তুমি অপরূপ, তুমি অনন্য, তুমি চিরজীবী ধন্য, তুমি চিরজীবী ধন্য। ও আল্লাহ, ও আল্লাহ,
বিছানায় উঠতে বসতে বিভিন্ন করবে, সব কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম কাজ শেষ করে বলে আলহামদুলিল্লাহ। কথা বলবেন ঠিক না বেটি? তবে হুজুর যা কইতাছেন আমরা কিন্তু তা করি না, একজনও না। যা কইতেছেন বিসমিল্লাহ কখন করি না, আলহামদুলিল্লাহ করি না, কিন্তু পড়া উচিত কি উচিত না, দরকার কি দরকার না।